আমি ভাবতাম যে বাংলাদেশের মুসলমানের মতো মুসলমানই হয় না, এখন দেখছি না, আসলে কথা সত্য, বিরাট মুসলমান, সুদে মুসলমান, এটা ঘুষে মুসলমান, এটা সিটারি মুসলমান, এটা বাটপাড়ি মুসলমান, এখানে বাঁশ দেওয়া মুসলমান। উপকার করবে না আপনার ঠক ঠক করে আজকাল বাঁশ ঢুকে দিচ্ছে। না, এই দেশের মুসলমান উপকারের কোন প্রতিদান বুঝেই না, থ্যাংক ইউ বুঝে না, থ্যাংকস বুঝে না, ধন্যবাদ বুঝে না, শুকরিয়া বুঝে না, এটা কৃতজ্ঞতাও নাই। টাকা যদি হাওলাতে একবার দিয়েছেন তাহলে আপনার জান শেষ না, আপনি আর 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 শেষ। আরে মনে হবে যে আপনি জীবনে কুয়া, নিজের কুয়া নিজে খুঁজছে, তারপরে এটার ভিতরে পড়ছেন। আপনি টেকা দিয়েছেন হেতার বিপদের কালে, আমরা টেকা দিত না, পকেটে টেকা আছে তাও দেবে না, কার দেবানি ভাই? দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে যার জীবনে যায় না, না আর যাইতো না। অন্য দোকানের সাথে খাতির করে কয়দিন কিনে কেটে আবার ওই দোকানতে বাকি খায়, খাই আবার আর এক দোকানে যায়, সেই দোকানের লোকে বাউ দেয়, কয়দিন কিনে কেটে আবার কদ্দুর বাকি লে, আবার আর এক দোকানে যায় বাউ দেয়। ভাবতাম এই দেশের মুসলমান মানে খুব সাক্কা পাক্কা মুসলমান, পরে দেখি না, না আসলে সাক্কা পাক্কা না, খুব মারাত্মক। না পরেও বুঝে না, ডাইনও বুঝে না, বামও বুঝে না, কোনো হিসাব কিতাব নেই, খুব মারাত্মক। এই ডাইন বাম কিছু হিসাব করে না। সিলে যে কান লয়ে গেছে, কানে হাত দিবে না, সিলে পিছিয়ে দৌড়াবে। সিলে যে কান লইতে পারে না, এই চিন্তা মাথাতে আসবে না, কানে হাত না দিয়ে সিলে পিছিয়ে দৌড়াবে, সিলে কান লয়ে গেল। খুব মারাত্মক। এই জন্য শিক্ষা মানুষকে যে কত উপরে তুলে দেয় হিসাব নেই। শিক্ষা মানুষকে অনেক কিছু শিখায়। আমাদের দেশের ছেলেরা শিক্ষা লেখাপড়া করে না, ইন্টারমিডিয়েট পাস করার পরে বলে কি করবি, যেই দেশে পড়ালেখা করলে চাকরি হয় না, ও দেশে থাকে লাভ নেই, বিদেশে চলে যাবে। বলে কি করবি, বলে ওই দেশে যে কাজ করবো। তো চিন্তা করে সে এসএসসি পরীক্ষার সময় থেকে সে চিন্তা করে যে আমি বিদেশে যাব, বিদেশে যে কাজ করবো। তাহলে বুঝে গেল আগামীর দেশ আমাদের জন্য অন্ধকারে নিমজ্জিত। সবাই চিন্তা করবে যে দেশে পড়ালেখা করে চাকরি হয় না, চাকরি নেই, ব্যবসা নেই, কর্ম নাই, কাজ নাই, তো কি করবে, চলে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আপনি যা দেখেন পৃথিবীর উন্নত দেশের নারীরা পর্যন্ত কাজ করতেছে, তারা উদ্যোক্তা হয়, খামার করে, কৃষি খামার করে, বহু ধরনের কাজ তারা করে, ছোটখাটো ব্যবসা করে, নানান ধরনের শিল্প উদ্যোক্তা, নিজেদের কাজ নিজেরা করতেছে। আর আমরা দেশের বেটিরা ঘরের ভিতরে বসে বসে খালি চিন্তা করে যে শাশুড়ির ঘর থেকে কেমনে বের করা যায়। তাই আসতে কনকে জোরে বলে, এই চিন্তা ছাড়া বেটিদের কোনো চিন্তা মগজে নেই। ননদরে কেমনে তাড়াবে, শাশুড়িরে কেমনে শুধাইবে, শ্বশুরে কেন বড় বাড়ির ঘরে পাঠাবে, ছোট বাড়ির ঘরে পাঠাবে, কেমনে কোন সিস্টেমে ফেরানো যায়, আর কেমনে জামাই নিয়ে জুদা হওয়া যায়, খালি চিন্তা করে, আর কোনো চিন্তা নেই। এই বেটিকার চিন্তাই দে মাথার ভিতরে, শয়তানি, খালি শুধু শয়তানি। ওই যে একটা কথা লেখছিল যিনি, খুব চমৎকার, যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কথাটা কিন্তু সুন্দর লেখছে, বেটা খুব জ্ঞানী লোক। এই জন্য মানুষের কাজের ভিতরে রাখতে হয়। এর যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, যে কাজ না কোনোটা না বলে তো নামাজ পড়ে, তারপরে এটি নামাজ পড়ে না, এটি শয়তানি করবো, কিন্তু নামাজও বইতো না। এই কি কথা কর না কেন? এদেশে 18 কোটি মুসলমান, 1.5 লক্ষের মতো মসজিদ দেশে আছে, 1.5 লক্ষের মতো মসজিদ আছে। আচ্ছা বলেন তো, 18 কোটি মানুষ যদি ঠিক মতো নামাজ পড়ে, তাহলে 1.5 লক্ষ মসজিদে কি কুলাবে? কুলাইতো না। ফজর রাখতে তো মুসল্লি নেই, শুধু জুমার দিন একটু ক্যালকেলায় মুসল্লি হাইটে খুঁটে 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 কত সুন্দর করে মানে সেন্টপেট মারি ভাব চকুর দিয়ে মসজিদে যায়, এমনি দেখ কাতারে দাঁড়ায়। তাও আল্লাহর সাথে বুঝাই যে আল্লাহ আমি কিন্তু আইছি। তো লাস্টে যায় ইমাম সাহেব যখন খুতবা দিবে বাপ, ওই সময় ঢুকে আর সালাম ফেরানোর পরে মনে হয় যে মসজিদে আগুন লেগে গেছে, এখানে ধপ 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 আওয়াজ হয় যে কে কার আগে মসজিদ থেকে বের হবে। এটি মেড ইন বাংলাদেশ। আমি ভাবতাম যে বাংলাদেশের মুসলমানের মতো মুসলমানই হয় না, এখন দেখছি না, আসলে কথা সত্য, বিরাট মুসলমান, সুদে মুসলমান, এটা ঘুষে মুসলমান, এটা সিটারি মুসলমান, এটা বাটপাড়ি মুসলমান, এখানে বাঁশ দেওয়া মুসলমান। উপকার করবে না আপনার ঠক ঠক করে আজকাল বাঁশ ঢুকে দিচ্ছে। না, এই দেশের মুসলমান উপকারের কোন প্রতিদান বুঝেই না,
থ্যাংক ইউ বুঝে না, থ্যাংকস বুঝে না, ধন্যবাদ বুঝে না, শুকরিয়া বুঝে না, একটু কৃতজ্ঞতাও নেই। টাকা যদি হাওলাতে একবার দিছেন তাহলে আপনার জান শেষ না, আপনি আর 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 শেষ। আরে মনে হবে যে আপনি জীবনের কুয়া, নিজের কুয়া নিজে খুঁজছে, তারপরে এটার ভিতরে পড়ছেন। আপনি টেকা দিয়েছেন হেতার বিপদের কালে, আমরা টেকা দিত না, পকেটে টেকা আছে তাও দেবে না, কার দেবানি ভাই? এই জাতি দোকানে বাকি খাইলে ওই দোকানের সামনে তার জীবনে যায় না, না আর যাইতো না। অন্য দোকানের সাথে খাতির করে কয়দিন কিনে কেটে আবার ওই দোকানতে বাকি খায়, আবার আর এক দোকানে যায়, সেই দোকানের লোকে বাউ দেয়, কয়দিন কিনে কেটে আবার কদ্দুর বাকি লে, আবার আর এক দোকানে যায় বাউ দেয়। ভাবতাম এই দেশের মুসলমান মানে খুব সাক্কা পাক্কা মুসলমান, পরে দেখি না, না আসলে সাক্কা পাক্কা না, খুব মারাত্মক। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমরের জামানাতে লোকেরা এক যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর ডাক দিলেন, যুবকের অপরাধ কি? এখনকার মতো এরকম আদালত ছিল না। ওরে বাপরে বাপ, কি আদালতের আদালত! 30 বছর ধরে জমির মামলা চলে। আমার বুঝার যে একটা জমির মামলা 30 বছর ধরে চলবে কে? আমার একটু বুঝান তো যে কোন সূত্রে 30 বছর ধরে মামলাটা চলবে? মামলা চালাইতে চালাইতে বেটা বুড়ো হয়ে গেছে। কি কথা কোন না কে? মামলা চলতে চলতে বেটার দাড়ি ফেঁকে গেছে, দাঁতও ফুরে গেছে, জমি বুঝতে পাইলাম। উড়ি মামলা রে! আমি মাঝে মধ্যে চিন্তা করি, বাপরে বাপরে কি মামলা রে! হ্যাঁ, বেটার দাঁত ফুরে গেছে, চুল পেকে গেছে, ফুলারে মামলা ধরছে, ফুলাগেরও চুল পেকে গেছে। 40 বছর চলে গেলে এক মামলা। হারে জিন্দিগি রে! আদালতে দৌড়াইতে দৌড়াইতে তোর জিন্দিগি শেষ, বয়স শেষ, যৌবন শেষ হয়ে গেল, জমি পেল না। আরে মামলা রে! কি দেশে বাস করি আপনি চিন্তা করেন। মাঝে মাঝে আমি হাসি, আরে খোদা, এটা কোন দেশ? জমি নিয়ে এক ভাই আরেক ভাই খুন করে ফেলতেছে। হ্যাঁ, আসতে কোন যারা বলে, আরে ভাই একই নসলে, একই রক্তে, একই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, একই বাবা নসল থেকে দুনিয়াতে আসছে। সামান্য একটু জমির লিগে ওটার একটু কোনাত পেয়েছে, ওটার একটু কোনাত পেয়েছে। আমরা দেশে বিডিগের কথা কইলাম না। ওরে মিনিস্টার, হোম মিনিস্টার নাম দিচ্ছেন, হোম মিনিস্টার, হেতে খালি পিন মারে। খালি আমি গ্যাসের যে চুলারে আগুন বাড়ায় না, আগুন জ্বালানোর পরে হেতে খালি আমি বাড়ায়। বাস ফেরাত করে কেন্দ্রে দিচ্ছে, ভেরাত করে কেন্দ্রে দিচ্ছে। বিটিকের কান্দার সময় লাগে না, আবার হাসতেও সময় লাগে না। ইস, ভেরাত করে কেন্দ্রে দিচ্ছে। জমি হলো আমার বাপের, কাঁদে আমার বউ। কি মায়ের মায়া রে! বাপরে বাপ! বেটিটার জীবন আমার কোনোদিন দাওয়াত দিত না, হুজুর আইয়ে আমার শুরু করে দিছে না। বাংলাদেশের অবস্থা তো ভয়ানক। আমি বললাম কি, অধিকাংশ নারীরা অসুস্থ, মানসিক অসুস্থ। বলে হুজুর এটা কেন বললেন? এদের জ্বালায় ফ্যামিলি কোনটা যে সুস্থ আছে আমার জানা নাই। তাই আসতে কথা বলে, কোন ফ্যামিলি যে সুস্থ আছে আমার জানা নাই। মাদ্রাসায় পড়ছি, হেবেড়ে বোরকা পরে টিকটক করে লাসে। আমি চিন্তা করি, এটা কি পাগলের দেশে বাস করে নাকি? হ্যাঁ, তাল খুঁজে পাই না, কোন তাল পাই না। এটা কি মাদ্রাসা দেয় ভাই? কি বোরকা তেলি বসছে, কি বোরকার বোরকা! বাপরে বাপ, লাইতেছে। আবার কোন মেয়ে দেখি বোরকা পরে টিকটকের ভিতরে কার, আমি হুজুর নিয়ে হুজুর বিয়ে করতে চাই। আরে শতান,
তো টিকটকে বোরকা পরিয়ে হুজুর নিয়ে হুজুর বিয়ে করবে শয়তান ওরে সুটটা কোথাকার লুচির ঘরে লুচি আমি তো চা খাই না দেশ ধ্বংসে যেতেছে তো বোরকার ইজ্জত আর নাই কি কথা কর না কেন আগে বোরকার কত সম্মান ছিল কোন নারী পর্দা করলে মানুষ তার সম্মান করতে যে ওই মেয়েটা পর্দা করে কথা ঠিক আছে না বোরকার ইজ্জত একবারে শেষ করে ফেলেছে বোরকার ইজ্জত নাই না বোরকার একটা সম্মান ছিল আলাদা মুসলমানরা একটা আলাদা প্রায়োরিটি দিত যে নারী বোরকা পরে পর্দাশীল চলে লাজুকতা চলে ভদ্র নারী ভদ্র পরিবারের সন্তান এটা যদি এটা করে তো সমস্যা মাদ্রাসার উপরে মানুষের অনেক বড় একটা আস্থা ছিল যে মেয়েরা মাদ্রাসায় বলে আলেমা হবে তাদের থেকে জাতির পুনর্গঠন হবে সন্তান তৈরি হবে সেই সন্তান আবেদ হবে জাহেদ হবে নেককার হবে নীতিবান হবে আদর্শ বলা হবে মানে বেডি যদি টিকটক করে তো বলা ওরে আইয়ে ওইটা আইয়ে বুরকা পরে টিকটক করব এই হ্যাঁ হযরত ওমর এক জমানাতে লোকেরা যুবকটিকে ধরে নিয়ে আসছে হযরত ওমর বললেন বলো তো এই যুবকের অপরাধ কি লোকেরা বলল হুজুর এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে সে খুনি আল্লাহর আইনে ফয়সালা চাই একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হযরত ওমর ডাক দিয়ে বলেন যুবক সত্যি করে বলো তুমি কি খুন করেছো বলে হ্যাঁ হুজুর খুন করেছি এখন খুনি যখন স্বীকার করছে আর তো সাক্ষী তলবের দরকার নেই আছে খুনি নিজেই স্বীকার করছে আমাদের দেশে যে খুন করে সে কয় খুন করছি বলবে কত মুসলমান বাপরে বাপ মসজিদের থেকে জুতা লয়ে যায় কয় ধরা বলে কহো আর আমি ভাবছিল তো আমারই কি সিটা শয়তানের দূরে দাঁড়া দাঁড়া আসে গৌরে সিটারে সিটারে বাজারবাসী যুবক সেদিন বলে ফেলল হ্যাঁ হুজুর আমি নিজে খুন করেছি যুবক রে কেন তুমি খুন করছো বলো যুবক ডাক দে বলা আমিরুল মুমিনিন আমার একটা উট ছিল উটের একটা বাচ্চা হয়েছে বাচ্চাটাকে আমি খুব আদর করি ভালোবাসি দেখবেন কারো যদি একটা গরুর বাছুর হয় বাচ্চা হয় তাহলে দেখবেন সে মালিকটা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বসে থাকে আদর করে ওরে গোসল করায় ওরে খাওয়ায় ঠিক আছে না এটা সবার